বাইন্যান্সে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পাবেন $60 স্পট ব্যালেন্স এবং $100 ট্রেডিং ফি, যেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি আমার রেফার থেকে করেন। এখানে পার্টিকুলার ইভেন্ট নিয়ে আলোচনা করবো আমরা, যেখান থেকে $7 সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাকে দিব, বা তার জন্য অবশ্যই কিছু টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। বাট ইভেন্টের পরেও যদি আপনি আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেখানে নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন, যেহেতু আমি বাইন্যান্সের টপ কলদের মধ্যে একজন। পাশাপাশি যদি কোনো মেজর ইস্যু হয় সেটা আমার সাথে কন্ট্যাক্ট করে সলভ করে নিতে পারবেন। তো অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে তারপর অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো ইভেন্টের বিষয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করবো, যেহেতু 26 থেকে পর ইভেন্টটা থাকবে না। সো প্রথম আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে KYC ভেরিফাই করে ইউজ করতে হয়, এই বিষয়গুলো আমরা প্রথম আলোচনা করবো। তো বাকি বিষয় আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি মোবাইলে চলে আসছি। তো বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। ডেসক্রিপশন নিচে মোড়ে ক্লিক করলে এখানে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা কমেন্টে ক্লিক করলে পিন কমেন্টে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা জাস্ট ক্লিক করতে হবে, তাহলে আপনাকে এটা পেজে নিয়ে যাবে। এখানে আপনাকে একটা মেইল অথবা মোবাইল নাম্বার টাইপ করতে হবে, বাট আমি সাজেস্ট করবো মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। মেল টাইপ করার পর পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেকগুলো মেল সাজেস্ট করছে, তো আমরা জিমেলে চুজ করে দিব। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। এখানে বলছে ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য আমাদের মেলের কনফার্মেশন কোড দিয়েছে, আপনি সরাসরি আপনার জিমেলে চলে যাবেন। এই হচ্ছে আমাদের জিমেল। এখানে আমাদের কোডটা চলে আসছে। এখানে আমরা কোডটা কপি করব, কপি করে চলে আসবো পুনরায় এখানে এসে আমরা কোডটা পেস্ট করে দেবো। পেস্ট করে সাথে সাথে নেক্সট অপশন চলে গেছে। এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আপনাকে অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে বড় হাতের ছোট হাতের অ্যালফাবেট থাকতে হবে এবং নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সব কিছু রাখতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো। সো ওয়েলকাম অন বোর্ড, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং আপনি আমার রেফার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা এখানে বলা হয়েছে। দেন নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সটে ক্লিক করে আমাদের এই পেজে নিয়ে আসবে। এখান থেকে বলছে আমাদের অ্যাপসটি ডাউনলোড করার জন্য। সো যেহেতু আমরা অ্যান্ড্রয়েডে আছি তাই অ্যান্ড্রয়েড দেখাচ্ছে, আর অ্যাপলে হলে আপনাকে অ্যাপ স্টোর নেওয়া যাবে। এখানে ক্লিক করছি, আমাকে এখান থেকে প্লে স্টোর যেতে হবে। আমি প্লে স্টোরে চলে আসলাম। এখানে এসে আমরা বাইন্যান্স লিখে সার্চ করব। এই হচ্ছে বাইন্যান্স অ্যাপস, ডাউনলোড করতে হবে। এটা ইনস্টল হবে, কিছুটা সময় লাগবে। বাট পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, যদি আপনি ক্রিপ্টো মার্কেটে পরিপূর্ণ প্রফিট বুক করতে চান, তাহলে বাইন্যান্সের পাশাপাশি আপনাকে বিটগেট, ক্যারোটেও বা এই টাইপের এক্সচেঞ্জগুলো অনেক বেশি ব্যবহার করতে হবে। বিকজ নানান ধরনের ইয়ারডের জন্য আমাদের এগুলো প্রয়োজন পড়ে, অথবা নানান সময় নানান এক্সচেঞ্জারে অনেক ধরনের অফার থাকে। সো আমি পার্সোনাল যে সকল এক্সচেঞ্জার সাপোর্ট করি বা যেটা আমি নিজে ব্যবহার করি, সেগুলোর লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশন আপনি পেয়ে যাবেন। আর ডেসক্রিপশন আসার পর দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জেস আই হ্যাভ পার্টনারশিপ উইথ, যাদের সাথে আমার পার্টনারশিপ রয়েছে এবং যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করি। এছাড়াও আরও অনেকগুলো কোম্পানির সাথে পার্টনারশিপ রয়েছে, অলমোস্ট 15টার মতো হবে। বাট সেগুলো আমি প্রমোট করি না, বিকজ সেগুলো সেফ না। বাট যে কোটা সেফ, আপনি চাইলে এই কোডে ব্যবহার করতে পারেন। প্রত্যেক লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া আছে, যেটা অ্যাকাউন্ট নেই সেটা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন। পাশাপাশি আপনি যদি ইউটিউবে RRBN বাইন্যান্স লিখে সার্চ করেন, তাহলে আমার একটা ফুল কোর্স চলে আসবে। ক্রিপ্টো মার্কেট নতুন হলে বাইন্যান্স সম্পর্কে আপনার মাস্ট জানতে হবে এবং ফুল বিষয় এখানে দেওয়া আছে। একজন বিগিনারের যা যা প্রয়োজন তার প্রত্যেকটা বিষয় এখানে ইনক্লুড করা আছে। সো অবশ্যই ভিডিও দেখে নেবেন, তাহলে আপনার আর কোনো প্রকার প্রবলেম হবে না বাইন্যান্স ব্যবহার করতে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। ইভেন আমাদের একটা ট্রেডিং সিগন্যাল গ্রুপও রয়েছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আর যদি এখানে জয়েন করে না থাকেন, তাহলে মাস্ট বি জয়েন করতে পারেন। এখান থেকে অনেক ধরনের সিগন্যাল আপনি পেয়ে যাবেন, যেখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন। তো আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেনে ক্লিক করে এটা ওপেন করছি। তো এখানে দুটো অপশন আসছে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমটা যাবেন, আর যদি অলরেডি ক্রিপ্টো ব্যবহার করে থাকেন তাহলে পরেরটা যেতে পারেন। ইটস ওকে, দুইটাই সেম। তো আমরা প্রথমটাই যাচ্ছি। এখানে বলছে আপনাকে মেল দেওয়ার জন্য, মেল এবং পাসওয়ার্ডে লগ ইন করার জন্য। মেলটি দেবে, নেক্সটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ড আমি নেক্সটে ক্লিক করবো। আমাদের মেলে কনফার্মেশনটা কোড গিয়েছে, কোডটা এখানে টাইপ করে দিতে হবে। কোডটা কপি করবো, এখানে চলে আসবো, দেন এটা পেস্ট করে দেবো। পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা লগ ইন হচ্ছে। লগ ইন হয়ে সরাসরি আমাদেরকে KYC ফাংশন নিয়ে আসছে। অ্যাজ ইউ ক্যান সি এখানে 3টা অপশন রয়েছে, অ্যাড কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার পাসপোর্ট থাকে অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানে যেতে পারেন। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিক এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে। সো আমি এনআইডি কার্ড রেখেই কন্টিনিউতে ক্লিক করছি। সো এখানে দেখতে পাচ্ছেন 2টা ফাংশন রয়েছে, টেক ফটোস এবং আপলোড ফটোস। আমরা পূর্বে কিন্তু আইডি কার্ড ছাড়াও KYC করতে পারতাম, বাট এখন আর সেই অপশনটা নেই, আমাদেরকে আইডি কার্ড দিয়েই KYC করতে হবে। যদি আপনার ছবি তোলা থাকে তাহলে আপলোড ফটোতে ক্লিক করে ছবিগুলো আপলোড করতে পারবেন, আর যদি ছবি তুলতে হয় তাহলে টেক ফটোতে যেতে হবে। বাট আমার ক্ষেত্রে ছবিগুলো তোলা রয়েছে, তাই আমি আপলোড ফটোতে গিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করছি। অথবা আপনি চাইলে KYC করার পূর্বে অবশ্যই ছবিগুলো মোবাইল দিয়ে সুন্দরভাবে তুলে নেবেন, তুলে দেন এখানে এটা আপলোড করতে পারেন। তো আপলোডে ক্লিক করছি, এখানে অ্যালো অলে ক্লিক করব। ক্লিক করে দেন আমাকে একদম ছবিগুলো খুঁজে বের করতে হবে। তো আমার আইডিয়ারে ফ্রন্ট পেজের যে পিকচারটা ছিল সেটা আমি আপলোড করে দিয়েছি। এখন যে ব্যাক সাইড সেটা আপলোড করতে হবে। সো আইডিয়ারে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো আপলোড করে দিয়েছি। এখন আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করবো। সো লাইভনেস ট্র্যাকের মধ্যে আপনার মাথায় টুপি রাখতে পারবেন না, চোখে চশমা রাখতে পারবেন না, বা কোনো মাস্ক পরা থাকা যাবে না, এবং যেখানে দাঁড়াবেন আপনার ফেসে যেন পর্যাপ্ত আলো থাকে। যদি কোনোভাবে আনক্লিয়ার থাকে তাহলে কিন্তু সেটা ফেলড হবে। তাহলে কন্টিনিউ ক্লিক করছি।
ওকে, আমাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট। তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার ফুল নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, তারপর হচ্ছে সিটি, এই কটা ফাংশন আপনার লেখা থাকবে অলরেডি, যেটা আপনি ইনফরমেশন পূর্বে দিয়েছেন ওইটা জাস্ট এখানে টাইপ করা থাকবে। বাট আপনাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে টাইপ করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে আপনার বাসার ঠিকানা, এখন গ্রাম, পোস্ট অফিস বা যেভাবে লেখেন আপনি নর্মালি অ্যাড্রেস, ঠিক সেমভাবে এখানে ইংলিশে লিখতে হবে, বাংলা লেখা যাবে না, মাস্ট বি ইংলিশ ইউজ করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিলাসপুর, জয়দেবপুর, গাজীপুর, জাস্ট এক্সাম্পল। আমার ক্ষেত্রে আমি এরকম কিছু টাইপ করতাম আর কি, ঠিক আছে। তো আপনার ক্ষেত্রে আপনার গ্রামের নাম হতে পারে, থানার নাম, দেন ডিস্ট্রিক্টের নাম হতে পারে। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সুন্দরভাবে টাইপ করতে হবে। তারপর হচ্ছে পোস্টাল কোড। পোস্টাল কোডটা যদিও অপশনাল দেওয়া আছে, বাট আমি বলবো টাইপ করে দেওয়ার জন্য। আপনার আইডি কার্ডের পিছনে দেখেন লেখা আছে পোস্টাল কোড বা পোস্ট কোড বা ডাকঘর, ডাকঘরের পাশে কোড লেখা থাকবে, ওই কোডটা আপনার টাইপ করতে হবে। যেমন আমি গাজীপুরে আছে, গাজীপুরে 1700, আপনার ক্ষেত্রে অন্য একটা কোড নাম্বার হতে পারে, ওটা টাইপ করতে হবে। সো আমার টাইপ করে কমপ্লিট। এখন জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউতে রয়েছে, 1 ঘন্টা টাইম লাগবে। এখন আপনার আইডি কার্ডের পিকচার যদি প্রপারলি তুলতে পারেন, ক্লিয়ার থাকে সব কিছু, তাহলে 2-1 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যাবে। অথবা যদি অনেক পুরোনো আইডি কার্ড থাকে, অনেক ময়লা থাকে বা ছবি ক্লিয়ার না থাকে, অস্পষ্ট থাকে, সেক্ষেত্রে কয়েক ঘন্টা সময় লাগতে পারে, 1-2 দিনের সময় লাগতে পারে, ইভেন ফেইল্ড হতে পারে। ফেইল্ড হলে পুনরায় প্রত্যেকটা ইনফরমেশন সেমভাবে সুন্দরভাবে সাবমিট করবেন। পিকচার যেন মাস্ট বি ক্লিয়ার হয়। আপনার মোবাইল ভালো না থাকলে অন্য কারো মোবাইল দিয়ে ছবি তুললেন, তোলার পর সেটা ট্রান্সফার করে আপনার মোবাইলে নিয়ে আসেন, দেন সেটা আপনি আপলোড করেন। বা একই ডিভাইস থেকে অনেক বেশি মাল্টিপল করতে যাবেন না, সেই ক্ষেত্রেও ফেল্ড হতে পারে। সো আমরা গো টু হোম পেজে ক্লিক করে হোম পেজে চলে আসবো। আপনার যখন কেওয়াইসি সাবমিট করা হয়ে যাবে, করার পর প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে প্রোফাইল আসার পর নিচে দেখতে পাচ্ছেন প্রো অপশন রয়েছে, বাইন্যান্স প্রো, এখানে ক্লিক করবেন। আপনি প্রো ভার্সন চলে আসছেন। এখন আপনার এই অ্যাকাউন্টের সিকিউরিটিগুলো এনশিওর করতে হবে। সিকিউরিটি এনশিওর না করে ডলার ফান্ড ডিপোজিট করলে হ্যাক হতে পারে। এখন সিকিউরিটিগুলো এনশিওর করবেন। অ্যাগেন ইউটিউবে চলে আসেন, আর আসবেন বাইন্যান্স সিকিউরিটি লিখে সার্চ করেন। সার্চ করে আমার এই ভিডিও চলে আসবে, অথবা ফুল কোর্সের মধ্যে ইনক্লুড করা আছে। এখানে অ্যাকাউন্ট সেফ রাখার জন্য যা যা করতে হবে তার প্রত্যেকটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। সো আপনি অবশ্যই এই ভিডিও দেখে নেবেন, তাহলে আপনাকে আর সিকিউরিটি নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা করতে হবে না। আই হোপ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটা কমপ্লিট করতে পেরেছেন। এখন আপনারা যা বাইন্যান্সের নতুন ইভেন্টে জয়েন করবেন $60 নেওয়ার জন্য, তাদের জন্য বাকি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে। 26 তারিখের পরে এই পারে কোনো প্রয়োজন নেই, এটা কারো দেখার প্রয়োজন নেই। তো ইভেন্ট হচ্ছে মূলত বাইন্যান্স অল টাইম হাই ক্রিয়েট করার উপলক্ষে একটা ইভেন্ট দেওয়া হচ্ছে, এখানে রিওয়ার্ড পোল রাখা হয়েছে। এখন প্রথম 10 জন যারা জয়েন করেছিল তারা পার পারসন মিনিমাম $5 থেকে $100 পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট পেতে পারে। ওইটা কাউন্ট হয়ে গেছে অলরেডি 10 জন। আর যেহেতু এখন আমরা 30-এর উপরে আছি, যদি টপ 10 থাকতে পারি তাহলে একটা বড় রিওয়ার্ড পাবো, হয়তো 1 BNB বা তার বেশি পেতে পারি। আর টপ 20 মধ্যে থাকতে পারলে হাফ BNB পাওয়া যাবে। তো 100 পাবলিক জয়েন করলে এখানে ইজিলি $500 সামথিং পাওয়া যাবে। সেক্ষেত্রে অবশ্য $700 আপনাদের পিছনে চলে যাবে যদি 105 জয়েন করে। আর ইন কেস যদি টপ 10 ঢুকতে পারি তাহলে কিছু একটা অ্যামাউন্ট থাকবে আমার কাছে। দেখা যাক, এখন যেহেতু ট্রাই করছি কতটুকু হয়। তো প্রথম তো আমার রেফার লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা ফর শিওর, এটা আই হোপ হয়ে গেছে। তারপরে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে এই পোস্টে চলে আসবেন, টেলিগ্রামে পোস্টে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে কাজটা কি, অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক দেওয়া আছে, এটা শেষ। তারপর হচ্ছে জয়েন, ক্লিক হেয়ার, টাস্ক 2। তো আমাদের ইভেন্টে জয়েন করতে হবে। জয়েন হেয়ার ক্লিক করবেন, ওপেনে ক্লিক করতে হবে। আপনাদের লিঙ্কের থ্রুতে যেতে হবে জয়েনের প্রসেসটা, অন্য কোনো ওয়েতে জয়েন করলে কিন্তু কাজ হবে না, কাউন্ট হবে না, আমার এখানে আসবে না, সেটা কাউন্টেবল। সো কাউন্ট না হলে আপনাকে আমি রিওয়ার্ড দিতেও পারবো না। সো এখানে আসার পর গো টু অ্যাপসে যাবো আমরা। তারপর এখানে জয়েন নাও তো ক্লিক করবো। ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে। আর 2 দিন 17 ঘন্টা সময় রয়েছে মাত্র। 26 তারিখের মধ্যে কাজটা শেষ করতে হবে। যতক্ষণ পর্যন্ত টাইমটা আছে কাউন্টডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা জয়েন করতে পারেন, তারপর জয়েন করে লাভ নেই। সো জয়েন করার পর দেন এখান থেকে বাইরে চলে আসেন। আসার পর এখানে লেখা আছে ডিপোজিট $30 প্লাস এবং $100 ট্রেডিং ভলিউম, সরি 150। তো এখানে যদিও রিকমেন্ড হচ্ছে $100 ভলিউম করলে হয়ে যাবে, বাট আমি এখানে বলেছি 150 করার জন্য, যেন মিস না হয় কারো। আর এখানে অবশ্যই বাই থেকে কাউন্ট করবেন, সেল থেকে কাউন্ট করার প্রয়োজন নেই। অনেক সময় করতে ঝামেলা হয়, যদি এখানে বাই সেলে কোনো উল্লেখ করা নেই কোনো বিষয়। এখানে আপনি মার্জিনও করতে পারেন, স্পটও করতে পারেন, ফিউচারে করতে পারেন, ইটস আপ টু ইউ। এখানে কাউন্ট হলেই হলো। আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন আমার রেফার লিঙ্ক থেকে, জয়েন করবেন আমার রেফার লিঙ্ক থেকে, তারপর $20 থেকে $30 বা তার চেয়ে বেশি ডিপোজিট করে আপনি BNB বাই করবেন, সেল করবেন, BNB বাই করবেন, আবার BNB সেল করবেন। মোট কথা আপনি যে কেউ বাই করছেন সেটা যেন 100 উপরে হয়, সেল থেকে কাউন্ট না করে। যদি $50 ডিপোজিট করেন তার $50 দিয়ে BNB বাই করবেন, আবার BNB সেল করবেন, আবার $50 দিয়ে BNB বাই করে সেল করবেন, সেক্ষেত্রে 100 হয়ে যাওয়ার কথা। তারপর আপনি
আরেকবার বাই করতে পারেন, অথবা $10 থেকে $20 বিএনবি আবার বাই করে সেল করবেন। কারণ বাই সেলের মাঝখানে কিছু সেন্টের 19-20 থাকে, যার কারণে অনেক সময় কাউন্ট নাও হতে পারে। তো শিওর থাকার জন্য একটু বেশি করলে ভালো। আর 150 থেকে 200 ভলিউম করলেও আপনার ফি যাবে 20 থেকে 30 সেন্ট ম্যাক্সিমাম, ব্যতও যাবে না। যারা বিষয়ে বুঝে তাদের জন্য সমস্যা নেই, যারা না বুঝে হয়তো তাদের $1 যেতে পারে, বাট যাওয়ার চান্স খুবই কম। সো এতটুকু কাজ কমপ্লিট হলে ইভেন্টটা যখন শেষ হবে 26 তারিখে, তার 2 সপ্তাহ পর রিওয়ার্ড দেওয়া হবে। তার মাঝখানে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দেবো। গুগল ফর্মের মধ্যে আপনারা ইনফরমেশন সাবমিট করবেন। ওখানে আমি উল্লেখ করবো আপনার নাম কি, আপনার টেলিগ্রাম ইউজার নেম দেওয়ার জন্য বলবো, আপনি কতগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সে জিজ্ঞেস করবো, ওটা লিখবেন 5টা 10টা 20টা চার যেটা হয়। তারপর হলো বাইন্যান্স ইউআরএল দেওয়ার জন্য বলো, প্রতিটা বাইন্যান্স অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করছেন সবগুলো সিরিয়ালভাবে দিবেন। তারপর হচ্ছে কোন অ্যাকাউন্টে রিওয়ার্ড নিতে চান। আপনি তো 20টাই করছেন, 20টাতে আমার ডিস্ট্রিবিউশন করার প্রয়োজন নেই, আপনার একটা অ্যাকাউন্টে দিলে আমার যথেষ্ট, তাই না? বা আপনি একটাতে নেবেন, তো আপনি কোনটাতে রিওয়ার্ড নিতে চান ওটা দিতে হবে। তারপর আমি সেটা চেক করব আপনার প্রতিটা অ্যাকাউন্ট কাউন্ট হয়েছে কিনা। যদি কাউন্ট হয়ে থাকে 100% নিশ্চিত থাকতে পারেন, আমি যদি বেঁচে থাকি আর কি, তাহলে আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আমরা পূর্বে এই ধরনের ইভেন্ট অনেক রান করেছি, অনেক রিওয়ার্ড দিয়েছি। সো যারা পুরাতন তারা অলরেডি জানে। একসাথে 3-4 ভিডিও মেক করার কারণ হচ্ছে টপে থাকার জন্য বা টপ 10 আসার জন্য। আর শুরুর দিকে প্রমোট করলে হয়তো অনেক আগে চলে আসতাম, বাট আমার টার্গেট ছিল না কোনো সময়ই। সাডেনলি দেখলাম অনেকগুলো পাবলিক জয়েন করছে, তাই আমি গ্রুপে পোস্ট করেছি এবং টপ 20 কাছাকাছি চলে আসছে। এখন টপ 10 থাকতে বলে এনাফ, তাহলে অন্তত নিজের পকেট থেকে খরচ দিতে হবে না, যেটা ওখান থেকে পাবো সেটা দিয়ে আপনাদের ফিটা কভার করতে পারবো। আর যদি তার উপর যেতে পারি তাহলে হয়তো বেনিফিট থাকবে আমার। ওকে, হোয়াট এভার। সো আই হোপ বিষয়টা ক্লিয়ার। সো ভিডিও দেখা মাত্রই অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে ফেলতে হবে। 26 তারিখ পরে জয়েন করে নিতে হবে না, অবশ্যই জয়েন লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন ওখানে কাউন্টডাউনটা শেষ হয়েছে কিনা। যদি কাউন্টডাউন শেষ হয়ে যায় তাহলে ইভেন্টটা ক্লোজ। কাউন্টডাউন শেষ না হওয়া পর্যন্ত আপনি জয়েন করতে পারেন, নো প্রবলেম।